আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। জি আব্দুল শেখ মালিক, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বলো। জি শেখ, আজকে আমার একটা প্রশ্ন হলো, যেহেতু আমরা মসজিদে ইমামতি করি সেই হিসাবে এই কেন্দ্রিক প্রশ্ন। হুম তো প্রশ্নটা হচ্ছে যে আমাদের কাছে অনেক সময় মানুষ তেল, পানি ইত্যাদি পড়ে নেওয়ার জন্য আসে। হুম তো সেক্ষেত্রে শারঈ বিধানটা কি জানতে চাই। এক্ষেত্রে আমরা দেখি যে অনেক সময় মানুষ তার জমির যে ফসল রয়েছে হুম বা গাছের ফল রয়েছে, এই ফলগুলো অনেক সময় পচে যায় হুম বা ছোটই থাকে, বড় হতে যায় না। হুম এই জাতীয় কারণগুলোকে সামনে রেখে অনেক মানুষ পানি নিয়ে আসে, তেল নিয়ে আসে। হুম তো এক্ষেত্রে এগুলো পুড়ে দেওয়ার বিধান সম্পর্কে একটু জানতে চাচ্ছি সেখানে। বিসমিল্লাহ রহমান রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। ভাই আব্দুল মালিক প্রশ্ন করেছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে যে আমরা মসজিদে ইমামতি করি, তো অনেক মুসল্লিরাই আসেন যারা তেল নিয়ে আসেন, পানি নিয়ে আসেন, সেটা দম করে নেওয়ার জন্য, পড়ে নেওয়ার জন্য। আর অনেকে বলেন যে আমাদের জমি জায়গায় ফসল ইত্যাদি সেগুলি খারাপ হয়ে যাচ্ছে। মূলত আসলে বদনজর লাগা হইতে পারে, সেটা আইন, আসলে হাদিসে আল আইন হাক্কুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বদনজর লাগা, সেটা হতে পারে। আর অনেক সময় হয়তো বদনজর থাকে না, বিভিন্ন কারণ হতে পারে, প্রাকৃতিক আল্লাহর সৃষ্টিগত কারণ, বিভিন্ন কারণ হতে পারে, কিন্তু মানুষের আওহাম যেটাকে বলা হয়, মানে ভ্রম, জি, মানুষ যেটা খেয়াল করে সেটার পিছনে মানুষ ছুটে আসলে। তো এইরকম অনেকের ক্ষেত্রে হয়ে থাকে, সবসময় আসলে বদনজর থাকেও না। এই যে যথাসাধ্য ওয়াসওয়াসা থেকে আর খুব বেশি বদনজরের সন্দেহ করা থেকে বাঁচতে হবে, এটা একটা বিষয় এখানে। আর মূল বিষয় হচ্ছে তেলে পানিতে ফুঁক দেওয়ার বিষয়টি। তেলে পানিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা প্রমাণিত, মানুষ অসুস্থ হলে শরীরে ফুঁক দেওয়া সরাসরি, হ্যাঁ। আর এই ক্ষেত্রে সবচেয়ে উত্তম হচ্ছে নিজেকে রুকিয়া করা, নিজেই পড়ে নিজেকেই দম করা, নিজেকে ফুঁক দেওয়া। জি, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারকি নাফসাহ, হ্যাঁ, নিজেকে করতেন। জি, এটা হচ্ছে সুন্নাহ, উত্তম। কিন্তু অন্যের উপকার করা জায়েজ, অন্যের উপকার করা জায়েজ। যদি জানতে পারেন যে অসুস্থ আছে, নিজে থেকেই আপনি এগিয়ে গিয়ে আপনি ফুঁক দিয়ে দিলেন দোয়া পড়ে, এটাও ভালো, হ্যাঁ, আপনি মুসলিম ভাইয়ের উপকার করলেন। আর আরেকটি হচ্ছে আপনার যে কেউ চাইলো, প্রয়োজনে চাওয়া যায়, কিন্তু চাওয়ার বিষয়টিতে খুব বেশি বেশি কারো শরণাপন্ন হওয়া ভালো নয়। যে একটু কিছু হইলে একটু ফুঁক দিয়ে দেন তো, একটু আমাকে দম করে দেন তো, একটু এই করে দেন তো, এত বেশি মুখাপেক্ষী হইতে হবে না। যেমন দোয়া চাওয়ার ক্ষেত্রে, দোয়া চাওয়া এবং এই রুকিয়া করে নেওয়া দুটো একই জিনিস কিন্তু। এই জন্য বিনা হিসাবে এবং বিনা আযাবে যারা জান্নাতে যাবে তাদের বৈশিষ্ট্য বলা আছে ওয়ালা ইয়াস্তার কোন, ওয়ালা ইয়ার কোন বলা হয়নি, ওয়ালা ইয়াস্তার কোন, তারা ঝাড়ফুঁক করে চায় না, মানে ও তো ভিক্ষা করে বেড়ায় না। এত বেশি ভিক্ষা করা আসলে যখন তখন এটা পছন্দনীয় না, জায়েজ প্রয়োজনে। এটা হচ্ছে কি তাআল্লুকুল কলবি গায়রিল্লাহ হয়ে যায়, মানে আল্লাহ ছাড়া অন্যের সাথে অন্তর বেশি সম্পৃক্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং আল্লাহর পক্ষ থেকে আমার ওপর দয়া ইত্যাদির চাইতে বেশি কি বসে যায়, যে অমুক ব্যক্তি এত নেক মানুষ যে ওনার দোয়াতে ওনার দম করে দেওয়া তো ভালো হয়ে গেল। তো এইখানে একটু আকীদাতে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে অনেক সময়। জি, আল্লাহ হেফাজত করুন। যার ফলে আকীদার যেন দুর্বলতা না আসে, এটা একটা ছিদ্র রাস্তা, চোরা রাস্তা কিন্তু শয়তানের। জি, তবে মাঝে মধ্যে চেয়ে নেওয়া জায়েজ আছে। এখন বাকি থাকলো শরীরে ফুঁক দেওয়া, এটা হচ্ছে আসল সুন্নত, নিজের অথবা অন্যের। কিন্তু তেলে পানিতে ফুঁক দিয়ে তারপরে সেটা সেবন করা, এটা কেমন, এমন কোনো হাদিস পাওয়া যায় না, কোনো হাদিস এই মর্মে পাওয়া যায় না। আর এই বিষয়টি সম্পর্কে আমরা বেশ বড় বড় ওলামায়ে কেরাম যারা আরব দেশে, তাদের কাছ থেকেও জানার চেষ্টা করেছি। কিন্তু শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহর একটি উক্তি আমি পেয়েছি, একসময় পড়েছি। সেটা হচ্ছে যে যেহেতু হাদিস দ্বারা প্রমাণিত রোগীর শরীরে দম করা, ফুঁক দেওয়া, আর সেটা অনেক সময় রোগীকে সামনে নিয়ে আসা সম্ভব নয়, হয়তো মহিলা পুরুষের ব্যাপার স্যাপার আছে, অথবা দূরে আছে রোগী, আর পানি আর তেল হলে এটা সম্ভব, হয়তো দম করে দিয়ে পৌঁছে দেওয়া হলো বা পাঠিয়ে দেওয়া হলো বা নিয়ে যাওয়া হলো, তো এটা সম্ভব, যার ফলে এটি জায়েজ।
এখানে আরেকটি সংশয় থেকে যায় যে ভিতর থেকে যে মানুষের শ্বাস বেরোয় ফুক, সেটা তো আসলে দূষিত। তো এটা না করলে কেমন উপকার হয়? হ্যাঁ, এটা করলে উপকার হইতে পারে। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন, যখন কোরআনি আয়াত তেলাওয়াত করছেন, আল্লাহর নাম নিচ্ছেন অথবা সুন্নতি কোনো দোয়াই মাসুরা পাঠ করছেন, আর তারপরে যখন রকিয়া দম করছেন, ফুঁক দিচ্ছেন, তখন সেটাতে সেই দোয়ার বরকতটি যাচ্ছে, ওই ব্যক্তির বরকত না দোয়ার বরকত। সেজন্য সেটা আর অপকারী থাকে না, উপকারী। কিন্তু এমনিতে গরম চা, গরম পানি, কোনো কিছু সেটা ঠান্ডা করার জন্য ফু দেওয়া হাদিসে নিষেধ রয়েছে। না রাসূল নাফখা ফি শারাব, পানীয় বস্তুতে ফুঁক দিতে নিষেধ করেছেন, কিন্তু এখানে তেলে ফুঁক দেওয়ার ক্ষেত্রে আর আপনার দোয়া পড়ে তেলে ফুঁক দেওয়া অথবা পানিতে ফুঁক দেওয়ার ক্ষেত্রে বললাম যে জায়েজ, এবং শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বিষয়টি বলেছেন। তো আশা করি বিষয়টি স্পষ্ট। সুতরাং এইরকম করলে কোনো অসুবিধা নেই, জায়েজ রয়েছে, মানুষের উপকার করা হলো। আল্লাহ তৌফিক দান করুন। জি জি, ফলমূলের ক্ষেত্রে হ্যাঁ, বদনজর দূর করা যেতে পারে রুকিয়ে করে। তো সুতরাং ওই নিয়ত নিয়ে গিয়ে পানি নিয়ে গিয়ে মনে করে যে আর অন্য পানিতে ছিটিয়ে দিলাম, অল্প পানি দম করে নিয়ে গিয়ে তারপরে জমিতে ফসলে ছিটিয়ে দিলাম, যদি করে জায়েজ রয়েছে, অসুবিধা নেই আশা করি। জি জি, যদি যেমনটা বললাম যে যেন অশ্বাসাটা বেশি না বেড়ে যায়, মানে সবাই এরকম না শুরু করে দেয়, এরকম না হয়। জি, তারপরে সুন্নতি দোয়া রয়েছে। জমিতে বা গাছপালাতে, ফলমূলের গাছে বা ফসলে বদনজর লেগে যাচ্ছে, হিংসুক আছে, আমাদের দেশে খুবই হিংসুক আছে মানুষের, গ্রাম অঞ্চলে খুব বেশি হিংসা আছে। যদি এমনটা আশঙ্কা থাকে তাহলে আমি বলবে ওই জোকে বেকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, ব্যক্তির ক্ষেত্রে যেমন রয়েছে তেমনি জমি জায়গার ফসলকে সম্বোধন করে বলবে। হ্যাঁ, ওই জোকা বেকালিমাতিল্লাহি তাম্মা বা ওই জোহা বেকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, এটা সবচেয়ে ভালো, এই বেশি ভালো, সুন্নাত দ্বারা প্রমাণিত। জি, ব্যক্তির ক্ষেত্রে যেমন যায়, জমি জায়গার ক্ষেত্রে, বাড়ি ঘরের ক্ষেত্রে, গাড়ির ক্ষেত্রে, আমি আলহামদুলিল্লাহ বাড়ির ক্ষেত্রে পড়ি। জি, ওই জো হাবে কালিমাতিল্লাহ, ওই জো বাইতি বে কালিমাতিল্লাহ ইত্তাম, ওই জো সাইয়ারাতি বে কালিমাতিল্লাহ ইত্তাম মিন কুল্লি শাইতানি ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা, বদনজর থেকে আল্লাহ রক্ষা করো। জি, জাযাকুমুল্লাহ খাইর। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহ। এবার প্রশ্ন করবেন, প্রথমের দিকে 2 নম্বরে যিনি ছিলেন লিস্টে, তিনি হচ্ছেন মোহাম্মদ ইব্রাহিম। আপনার প্রশ্নটা আপনি আনমিউট করে ফোন করুন, আপনার সিস্টেমে আনমিউট করে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জেদ্দা থেকে বলছি। বলেন, মাশাআল্লাহ বলেন। আমার বাড়ির পাশে কোনো সালাফি মাদ্রাসা নাই, তো 2টা মাদ্রাসা আছে। এই মাদ্রাসার একটা হচ্ছে কওমি মাদ্রাসা, আর একটা হচ্ছে আপনার মডেল ক্যাডেট মাদ্রাসা। আর ওই মাদ্রাসাটার নাম হচ্ছে মডেল ক্যাডেট মাদ্রাসা। এবং আমি আমার বাচ্চাকে মানে নতুন ভর্তি করাবো আর কি, এখন একটু আছে যে কোন মাদ্রাসাটাতে ভর্তি করলে তার জন্য ভালো। আর আমার একটা ইচ্ছা আছে যে আমার ছেলেকে আমি ইনশাআল্লাহ আশা আছে যে মদিনা ইউনিভার্সিটিতে পড়ালেখা করানোর আশা আছে। তো এই ক্ষেত্রে আমি তাকে প্রথম অবস্থায় একটু দিয়ে মানে কোথা থেকে পড়ালেখাটা শুরু করলে। কোন ডিস্ট্রিক্টে বাড়ি আপনার? কোন ডিস্ট্রিক্টে বাড়ি? ফেনীতেও মাদ্রাসা হয়েছে, যোগাযোগ করবেন ইনশাআল্লাহ, আপনাকে আমি নাম্বার দিয়ে দেবো ইনশাআল্লাহ। ফেনীতে কোরআন সুন্নাহর মাদ্রাসা হয়েছে, আর হ্যাঁ সালাফি আহলে হাদিস মাদ্রাসা হয়েছে। আমাদের ছাত্র ভাই সোহাগ ভাই একজন আছেন, আরও সব আমার মনে হয় মোহাম্মদ পলাশ আছেন, এরা সব মাদ্রাসা করেছে আশা করি। আর ফেনীতে মাদ্রাসা আছে, তো এই মাদ্রাসাগুলো হ্যাঁ। বয়স কত ছেলের? বয়স কত? 6 বছর। বাড়িতে পড়ান, আর বাড়ির আশেপাশে যে মাদ্রাসা আছে অথবা স্কুল আছে পড়ান। কোরআন পর্যন্ত পড়াইতে অসুবিধা নেই, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু তার সাথে বেদাতির নিয়ত, ওই যে কায়দা বাগদাদির সাথে আম্মা পাড়ার সাথে বেদাতির নিয়ত মুখস্থ করায় যদি কোনো মাদ্রাসা, তাহলে সেখানে পড়ানো জায়েজ নয়। হ্যাঁ, তাহলে সেখানে কায়দা বাগদাদিও পড়ানো জায়েজ নয়, যে কায়দা বাগদাদির নাম দিয়ে সেখানে নাওয়াই তো মুখস্থ করাচ্ছে বাচ্চাকে আপনাকে 6 মাস ধরে, আর তারপরে সেখানে বিভিন্ন বেদাত শিখাচ্ছে, তাহলে ওখানে ভর্তি করতে হবে, নিষেধ করবো। তাহলে স্কুলে পড়ানো হবে, বাংলা ভাষাটাও শিখতে হবে,
একজন ভালো আলেমকে তার মাতৃভাষায় দক্ষ হইতে হবে। যে যত বেশি মাতৃভাষায় দক্ষ হবে আরবি ভাষার সাথে, সে তত বেশি দিনের খেদমত করতে পারবে, লেখনির মাধ্যমে এবং আলোচনা বক্তব্যের মাধ্যমে। ভাষা ছাড়া মানুষ এতিম, নিজের ভাষা যে জানে না সে এতিম। জি, তো শুধু আরবি জানলে কাজ হবে না। তো এই জন্য আপনি বাংলা ভাষা পড়ান। আর এই নামে কোনো যায় আসে না। এই একটা কওমি মাদ্রাসা, একটা ক্যাডেট মাদ্রাসা। ক্যাডেটটাও যদি নিয়ত শিখায়, বেদাতের নিয়ত পড়া শিখায়, তাহলে ওর নাম দিয়ে লাভটা কি? দেখতে হবে আপনাকে কাছে যে সেই মাদ্রাসার সিলেবাসগুলি কি। সিলেবাস যদি দেখা যায় যে না মাশাআল্লাহ এই সিলেবাসে বেদাত টেদাত পড়ায় না, হ্যাঁ, বেদাতি দোয়া মুখস্থ করাই না, তাহলে ঠিক আছে, পড়ান। হ্যাঁ, প্রাথমিক পর্যায়ে পড়িয়ে নেন। আর তারপরে যখন 10 বছর বয়স হয়ে যাবে, তখন বেশ ভালো ভালো স্কুল মাদ্রাসা আছে, সেগুলোতে দিয়ে দেন। জি, হ্যাঁ, আমরা ছোট থেকে 12 বছর 13 বছর বয়স, 12 বছর বয়সে বাইরে থেকেছি আমরা। জি, তো আপনার 2 4 5 বছর 6 বছর পড়িয়ে নিয়ে তারপরে যখন 10 বছর উপরে হয়ে যাবে, ছেলে সাহসী হয়ে যাবে, বা আর কয়েকটা ছেলের সাথে সেখানে ভালো হোস্টেলে থাকার ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, এরকম মাদ্রাসায় দিয়ে চলে আসবেন। রাজশাহী দিতে পারবেন, ঢাকায় মেলা মাদ্রাসা রয়েছে, নারায়ণগঞ্জে রয়েছে, আরও বিভিন্ন মাদ্রাসাগুলি রয়েছে, মাশাআল্লাহ অনেক জায়গায় মাদ্রাসা রয়েছে, দিতে পারবেন। আশেপাশে চিটাগাঙে আছে। জি, আল্লাহ কবুল করুন, আল্লাহ তৌফিক দিন। জি, প্রশ্ন করবেন। জি, কি নতুন মানুষকে আপনি লিস্ট খুঁজে পান না নাকি? সালাম জানাইছেন মুর্শিদা বেগম। আপনি একটা নেটওয়ার্কের প্রবলেম ছিল আজকে, মাঝে মাঝে একটু সমস্যা হচ্ছে, যে উনি সালাম জানাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুর্শিদা বলেন। জি, শেখ, আমার প্রশ্ন হলো, কোন মানুষ মৃত্যুর পর তার যে সম্পদ আছে, সেই সম্পদ কি তার ওয়ারিসদের মধ্যে মানে বন্টনের ব্যাপারটা, সেটা কি ওসিয়ত করতে পারবে? মৃত্যুর পরে কেমন করে ওসিয়ত করবে? তার মানে ওসিয়ত আগে করে যাচ্ছে সে, মারা যাওয়ার আগে। হ্যাঁ, মৃত্যুর পরে এটা সম্পদ বন্টন হবে এভাবে? হ্যাঁ হ্যাঁ, না, জি, দেখেন, কোন ব্যক্তি ধন সম্পদ ওয়ারিসিনদের জন্য ওসিয়ত করতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস, ইন্নাল্লাহ কাদ আতা কুল্লা জি হাক্কিন হাক্কা, ইন্নাল্লাহ কাদ আতা কুল্লা জি হাক্কিন হাক্কা ফালা ওয়াসিয়াতা লিওয়ারিস। মহান আল্লাহ প্রত্যেক হকদারকে তার হক ভাগ বন্টন করে স্বয়ং দিয়ে দিয়েছেন। জি, সূরা নিসার প্রথম দিকেই পড়ে দেখেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদ, আল্লাহ ওসিয়ত সরাসরি করে দিয়েছেন। আল্লাহর ওসিয়ত থাকতে মানুষের ওসিয়তের কোনো অধিকার নেই। ফি আওলাদ, দেখো তোমাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে, তোমাদের ওয়ারিসিন উত্তরাধিকারী ক্ষেত্রে, লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, পুরুষ ছেলেকে দিবে এই, মেয়েকে দিবে এই, মেয়ের দ্বিগুণ দিবে ছেলেকে। এই নয় যে না 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 আমার ধন সম্পদ সুতরাং আমি ভাগ করে দেবো, এটি কাবিরা গুনাহ। এই ব্যক্তি বড় জালেম, সেই ব্যক্তিকে জাহান্নামে যেতে হবে। যেই ব্যক্তি নিজেই হস্তক্ষেপ করবে আল্লাহর ভাগ বন্টনের ওপর, সেই ব্যক্তি আল্লাহর ভাগ বন্টনে সন্তুষ্ট হইল না, সুতরাং সেই ব্যক্তি জান্নাত থেকে বঞ্চিত থাকবে। বড় কাবিরা গুনাহ এটি, চরম অন্যায়, পারিবারিক অন্যায়, ছেলে মেয়েদের ওপর বা ওয়ারিসিনদের ওপর কাউকে বঞ্চিত করার কোনো অধিকার নেই। জি, তো ওয়ারিসিনদের ক্ষেত্রে বলছেন ফালা ওয়াসিয়াত লিওয়ারিস, উত্তরাধিকারীর জন্য কোনো ওসিয়ত নেই যে ছেলেকে, বড় ছেলেকে এত দিও, ছোট ছেলেকে এত দিও, এই ছেলেটা অবাধ্য সুতরাং ওকে কম দিও না, আর এই মেয়েকে মাঠের জমিগুলো দিয়ে দিও 1-2 বিঘা, আর ভিটে মাটি দিবে না, দোকান দিবে না। হারাম, সব কিছু তো ভাগ রয়েছে। আমি এর আগে বহুবার বলেছি, একটা ইঁটে ভাগ আছে। একটা ইঁট যদি থাকে, একটা মোবাইলে, যে একজন একটা মোবাইল ব্যবহার করেন না, প্রত্যেকের এখন মোবাইল আছে। আমি মারা যাওয়ার পরে আমার মোবাইলটায় আমার 9 ছেলে মেয়ের ভাগ আছে। আমার কথা দিয়ে বলি, আমার একটি মোবাইল যদি থাকে, সেই একটি মোবাইলে 9 ছেলে মেয়ের ভাগ আছে। তারা যদি বলে আমরা সবাই ভাগ নেব, তাহলে বিক্রি করে সেটার পয়সা সবাই ভাগ করবে। জি, তো সোজা বিষয় নয়। জি, তারপরে ওসিয়ত করতে হইলে ওয়ারিস ছাড়া অন্যদের জন্য, মাদ্রাসায় আমি কিছু দান করতে চাই, ওসিয়ত আমার ইন্তেকাল মাদ্রাসায় 2 বিঘা জমি দিয়ে দিও, মসজিদে দিয়ে দিও,
তো অমুক ব্যক্তিকে দিয়ে দিও, অমুক গরিব মানুষকে দিয়ে দিও ইত্যাদি, এগুলো ওসিয়ত চলবে। কিন্তু নিজের ছেলে মেয়ে অথবা ভাই বোনদের ক্ষেত্রে ওসিয়ত যে আমার তো শুধু মেয়ে আছে, এ মেয়ে দুটোকে পুরো দিয়ে দিও, আর ভাইরা যেন না পায়, কোনো অধিকার নেই, এই অধিকার নেই। জি, সুস্থ অবস্থায় যদি ছেলে মেয়েদের কিছু লিখে দিয়ে যায়, কিন্তু সমস্ত কিছু লিখে দিয়ে যাবে কাউকে বঞ্চিত করার জন্য, এটাও জায়েজ না। জি, আল্লাহ বোঝার তৌফিক দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। জি, প্রশ্ন করবেন রেডমি নোট 10 প্রো, আপনি প্রশ্ন করেন আনমিউট করে। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্নটা হলো বুখারীর এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু কোথা থেকে বলছেন? শেখ আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি। জি বলেন। জি, বুখারীর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে বান্দার উপর আল্লাহর হক হলো বান্দা আল্লাহর উপর আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরীক করবে, আর আল্লাহর উপর বান্দার হক হলো তার ইবাদতে কাউকে শরীক না করলে আল্লাহ তাকে শাস্তি দেবেন। মুআয রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি লোকদেরকে এই সুসংবাদ জানিয়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, সুসংবাদ কি জানিও না, তাহলে লোকেরা এর উপরে নির্ভরশীল হয়ে পড়বে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেন যে আমাদেরও কাফেরদের মধ্যে পার্থক্য হলো সালাত, এক হাদিসে। আর সালাফি সকল আলেমরাই বলে যে ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে সে কাফের। তো এক ব্যক্তিকে দেখেছি শিরক ও বিদআতের ব্যাপারে খুবই সচেতন, কিন্তু ঠিক মতো নামাজ পড়ে না। আরো আছে তাদের নামাজই পড়ে না, কিন্তু মানে বিশ্বাস করে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আর শিরকের ব্যাপারেও সচেতন। তাহলে এইসব ব্যক্তি শাস্তি হবে, এরা কি জান্নাতে যেতে পারবে? এই হাদিস নিয়ে আরেকটা প্রশ্ন আছে শেখ। হাদিসটা আগে তরজমা করেন। হাদিস আছে আইয়াবুদুহু হাক্কুল্লাহ, আল্লাহর হক কি? আল্লাহর হক হচ্ছে আইয়াবুদু, তার ইবাদত করবে। প্রথম ইবাদতই তো হচ্ছে নামাজ। যার নামাজ নেই তার কোন ইবাদত আছে? একজন মানুষ এখনই যদি কলেমা পড়ে, তো কোন ইবাদতটি করতে বলবো তাকে? বলবো যে রোজা রাখো, বলবো তুমি যাকাত দাও, না হজ করতে যাও আর উমরা যাও বলবো না? বলে এখন এই যে এশার সময় চলছে, এখন সৌদি আরবে তুমি কলমা পড়লে যাও নামাজ পড়ে এসো। কথা বোঝা গেছে? তো ওই শর্তই তো তার নাই, যে বেনামাজি তার শর্তই নাই। আইয়াবুদু, আল্লাহর হক আদায় করবে, তাহলে তো আল্লাহ আযাব দিবে না। আল্লাহর হক হচ্ছে তার ইবাদত করবে, তার সাথে শরীক করবে না। পজিটিভ আর নেগেটিভ। পজিটিভ হচ্ছে এক আল্লাহর ইবাদত করবে, আর প্রথম ইবাদতই হচ্ছে নামাজ। প্রথম ইবাদত হচ্ছে নামাজ। সুতরাং বেনামাজি জান্নাত পাবে না, বেনামাজি মুসলিম থাকে না। ভালো করে শুনে রাখেন। জি, একমাত্র তওবা করে যদি ফিরে আসে ঠিক আছে। মরার আগে যদি খালেস অন্তর থেকে তওবা করে ফিরে আসে, নসিব হয়, সেটা তার নসিব। জি, এত লম্বা প্রশ্নের উত্তর দিয়ে দিলাম, যথেষ্ট। জি, জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহ। প্রশ্ন করবেন সুলতানা নাসরিন, প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি, আপনি ভালো আছেন? জি, কি বলছিলেন? জি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি হ্যাঁ, বুঝতে পারছি। জি জি বুঝতে পারছি। আমি ভালোই আছি আলহামদুলিল্লাহ। আজকে অনেকটি ভালোই আছি আলহামদুলিল্লাহ। জি, আচ্ছা, আমার প্রশ্নটা হলো যে সাহেব, এই যে মহিলারা মাহরাম ছাড়া হজ উমরাতে যেতে পারবে কিনা? আর আমার একটা বোন এইবার হজে গিয়েছিলেন, তার একটা প্রবলেম হচ্ছে যে ইহরাম বাঁধার পরে যে নিকাবটা মানে পরতে পারবে না। উনি মাথার উপরে কাপড়টা একটু মানে সামনের দিকে টেনে দেওয়ার কারণে ওনার বয়সটা বেশি, উনি অনেক প্রবলেম ফেস করছে। গাড়িতে ওঠার সময় উনি মানে প্রবলেম ফেস করছে যে পড়ে যাচ্ছে এরকম। তারপরে যখন পাথর মারতে যায় তখনও তার সমস্যা হচ্ছে। এখন তার প্রশ্নটা হলো আমার কাছে যে এই ক্ষেত্রে করণীয়টা কি? যে কাপড়টা বড় করে যে দেয়া, এটা তো একটা প্রবলেম ফেস করছে। এহরাম অবস্থায়, এহরাম অবস্থার কথা বলছেন? এহরাম বাঁধা অবস্থায় মানে বড় হজের সময় যে 5 দিন মিনা মুজদালিফা আরাফাতে থাকা লাগলো সেই সময়। উনি বয়স্ক মানুষ?
উনি বয়স্ক মানুষ। কত বয়স হবে? 60 উপরে ওনার বয়স। 60-র উপরে যদি বয়স হয়, 65 দেখেন, হ্যাঁ 60-65-60-র উপরে যদি বয়স হয়, তাহলে চেহারার ক্ষেত্রে অনেকটা ছাড় আছে, বুঝতে পেরেছেন? যেসব বয়স্কা মহিলাদের চেহারা ঢাকলে সমস্যা হতে পারে চলাফেরার ক্ষেত্রে অথবা বিভিন্ন ক্ষেত্রে। আর এই ক্ষেত্রে কোরআনে সূরা নূরে আয়াতে রয়েছে, ওয়াল কাওয়াইদু মিনান নিসা ইল্লাতি লা ইয়ারজুনা নিকাহান ফালাইসা আলাইহিন্না জুনাহুন আইয়াদানা সিয়াবাহুন্না গায়রা মুতাবাররিজাতিন বিজিনা। আল্লাহ বলছেন যেসব মেয়েদের আর বিবাহের বয়স নেই, হ্যাঁ, ওয়াল কাওয়াইদু মিনান নিসা আল্লাতি লা ইয়ারজুনা নিকাহান, যাদের এখন বিয়ের আর কোনো রকমের জীবনে আশা আকাঙ্ক্ষা নেই, অর্থাৎ 60, 70, 75 এই বয়স হয়ে গেছে, 60-এর উপরে হয়ে গেছে, 60-এর পরে মহিলারা বিয়ে শাদী কী জন্য হবে, যে না চলে আমি হবে না কিছু। তো এইরকম বয়সে পৌঁছে গেছে, তাদের চেহারা তো ওই রকম লাবণ্য আর আকর্ষণও নেই যে কেউ ফিতনায় পড়বে। এদের ক্ষেত্রে আল্লাহ বলছেন ফালাইসা আলাইহিন্না জুনাহুন, তাদের গুনাহ হবে না, তাদের ওপর গুনাহ বর্তাবে না। ইয়াদানা সিয়াবাহুন্না, তাদের কাপড় যদি চেহারার কাপড় তারা রেখে দেয় খুলে, গায়রা মুতাবাররিজাতি বিজিনা, তবে যেন বেহায়া বেপরদা না হয়। এখন যে 60 বছর 65 বছর বয়স, তারপরে সুন্দর মেকআপ লাগিয়েছে, লিপস্টিক লাগিয়েছে, তাহলে চলবে না। হ্যাঁ, কিন্তু যদি এমনি স্বাভাবিক অবস্থায় থাকে আর বয়স হয়ে গেছে, তাহলে অসুবিধা নেই, কোরআনে স্পষ্ট আয়াত রয়েছে। সুতরাং এত জটিল তো আসলে ইসলামে নেই। চেহারা ঢাকার কোনো প্রয়োজন নেই তাদের জন্য। চেহারা ঢাকতে কোন মহিলাদেরকে বলবো? এখন ধরেন 16, 17, 18 থেকে শুরু করে আপনার 50 পর্যন্ত বয়স, হ্যাঁ। আর এইসব মহিলারা যদি চেহারা খোলা থাকে, আর অনেক মহিলা আজকাল ওই অবস্থায় ধরেন জিনতের সাথে থাকছে, আকর্ষণ আছে চেহারায়, এখনও সেই সৌন্দর্য আছে বা কৃত্রিম সৌন্দর্য আছে, তাদের জন্য ফিতনার কারণ। তো এই ক্ষেত্রে তারা চেহারা ঢাকবে, কারণ এটা ফিতনার কারণ, অন্যরা ফিতনায় পড়বে বা সে নিজ গুনাহগার হবে। জি, অন্যরা যদি কেউ ফিতনায় পড়ে। তো এই হল আসল বিষয়টি। এজন্য ওনার ক্ষেত্রে যেটা বলবো যে এমন কোনো কষ্ট করার কোনো প্রয়োজন নেই, বা এইরকম যেসব মেয়েরা আছে। বাকি থাকলে যে বিষয়টা আর জিজ্ঞেস করে, সেটা হচ্ছে বিনা মাহরামে সফর করা। সেটা শুধু হজ আর উমরার সাথে খাস নয়, যে কোনো সফর আসলে। স্বামীর কাছে কেউ যাচ্ছে, হ্যাঁ, দেশ থেকে বিদেশে, অথবা শহর থেকে গ্রামের বাড়ি যাচ্ছে, গ্রামের বাড়ি থেকে শহরে যাচ্ছে, বিনা মাহরামে সফর করা জায়েজ নয়। এতে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। কারণ একজন মহিলার সাথে যখন একজন সাবালক পুরুষ থাকবে, তখন শয়তান প্রকৃতির যারা মানুষ, তারা কখনো তাদের দিকে কুদৃষ্টি দেবে না। কিন্তু একজন মহিলা একা থাকলে বা দুজন মহিলা একা থাকলে, অনেক শয়তান প্রকৃতির মানুষ আছে, নেকড়ে বাঘ আছে, এরা মানুষ না, এরা পশু। সুতরাং তাদের অনিষ্ট থেকে রক্ষার জন্য ইসলামে এই রহস্য বড় তত্ত্ব রয়েছে এই মাহরামের। মাহরাম মানে এই নয় যে মহিলাদের বন্দি করা, বরং মহিলাদের সেফটি দেওয়া, মহিলাদের সুরক্ষিত করা। আল্লাহ এই বিষয়টি যেন আমাদের সকল মা বোনদেরকে বোঝার তৌফিক দান করেন। জি, এই জন্য জায়েজ নয় বিনা মাহরামে সফর করা, যে কোনো সফর জায়েজ নয়। যদি সফর করে গুনাহগার হবে। তারপরে যদি চলে আসে কেউ, হজে চলে আসে, উমরায় চলে আসে, হজ হয়ে যাবে, উমরা হয়ে যাবে, ওলামারা বলছেন তার ফরজ আদায় হয়ে যাবে, অথবা যে হজে এসছে নেকি পাবে, হজের নেকি পেলো, উমরার নেকি পেলো। কিন্তু এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হইল, সেই জন্য গুনাহগার হবে, সে নাফরমানি করলো, সে একটি শরীয়তের বিধানের। জরুরি না হলে এমন সফর করবে না। জি, প্রশ্ন করবেন আবু ইসমাইল, আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, আমি বাংলাদেশ পাবনা থেকে বলছি। বলেন। শেখ, আমার প্রশ্নটি একটি কিন্তু দুটি অংশ আছে। আমার প্রশ্নটা হচ্ছে মাইয়েতের ব্যাপারে। আমরা যখন আমাদের দেশে যেভাবে দাফন করা হয় আর কি, মাইয়েতকে কবরে রাখার পরে তার চেহারাটা শুধু কিবলার দিকে করে দেওয়া হয়। সেক্ষেত্রে সঠিক বিধানটা কি? সে তার পুরো চেহারাটাই শুধু কিবলার দিকে হবে না পুরো বডিটাই? আর আরেকটা অংশ হচ্ছে যে আমরা কতদিন 3 দিন শোক পালন করবো, শোক পালন ধরনটা কি? সেই বাড়িতে কি মাছ মাংস রান্না হবে না ইত্যাদি। মাইয়াতকে দাফনের সময় কিবলামুখী করতে হবে, এটি হচ্ছে শরীয়তের বিধান।
এই বিধান পালনের ক্ষেত্রে সৌদি আরবে একেবারে সহি সুন্নাহ মোতাবেক আমল রয়েছে যে পুরো দেহ, মুখমণ্ডল সহ পুরো শরীরটা কিবলামুখী করা হয়, পুরো শরীরটা কিবলামুখী করা হয়, তাহলে বলা যাবে যে কিবলামুখী। আর আমাদের সমাজে এমনকি আমরা দেখেছি আহলে হাদিস কবরস্থানগুলি তো এরকম ভুলটি করে থাকে, সেটা হচ্ছে যে মুখটাকে কাত করে দিয়ে মুখমণ্ডলটা শুধু ফিরিয়ে দিল আর গোটা বডিটা চিৎ করে শুয়ে রেখে দিল। এটা ঠিক নয়, এটা মোটেই ঠিক নয়। আমি একটি উদাহরণে গতকালকে আমার বুখারী দার্সে দিয়েছি, গতকালকে যে দার্স ছিল বুখারী আমার, তাতে এই বিষয়টি উল্লেখ করেছে, এখন আবার বলে দিই। গতকালকে মনে হয় এই শুক্রবারের দিনে, পরশু দিন। তো সেটা হচ্ছে যে আচ্ছা চিন্তা করুন তো দেখি, আমার সামনে ধরেন কিবলা না, কিবলা হচ্ছে আমার ডান দিকে, এদিকে কিবলা ধরেন, এদিকে যদি কিবলা থাকে আর আমার দেহটা বডিটা আছে আমার এই যেদিকে আমি কথা বলছি এখন, আমি যদি আমার দেহটাকে এইভাবে রেখে দিই কিবলা থেকে উল্টো দিকে আর শুধু চেহারাটা ফিরিয়ে দিই এইভাবে আর আল্লাহু আকবার দিয়ে নামাজ পড়ি, তো নামাজ হবে? সালাত হবে? সবাই বলবে যে না, মোটেই হবে না। আপনার গোটা দেহ কেবলামুখী করে সলাত আদায় করতে হবে। তো কেবলামুখী হইতে হবে সলাত অবস্থায়, যেটা ফরজ শর্ত, গোটা বডিটার, শুধু চেহারা আমার ফিরিয়ে দিলে হবে না। ঠিক ওই রকমই মাইয়েতের ক্ষেত্রেও, যে মাইয়েতের গোটা শরীরটা কেবলামুখী করতে হবে, এই না যে মুখটাকে ফিরিয়ে দিলাম আর চিৎ করে তাকে শুয়ে রেখে দিলাম, এটা মোটেই জায়েজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন সংশোধনে তৌফিক দান করুন। জি, আর শোকের বিষয়টি বলছেন, দেখেন শোক মানে হচ্ছে যদি কোনো ব্যক্তি চায় যে আমি কাজকর্ম করব না, শোক মানে ফরজ নয় যে কারো মা মারা গেছে সেজন্য তার জন্য কাজে যাওয়া, তার বাড়িতে খাবার দাবার নেই আর ছেলে মেয়েকে খাওয়াইতে হবে, বলছেন না কাজ করা জায়েজ না, এটা ভুল কথা। হ্যাঁ, কাজকর্ম করব না, আমি 3টে দিন আমি অফিসে যাব না, আমি বাইরে ঘোরাঘুরি করব না, আমি বাড়িতেই থাকবো। জি, যাতে করে আমার ওপর যে শোকের ছায়া নেমে এসে সেই শোকটা আমার হালকা হয়। জি, তো এই করবে 3 দিন পর্যন্ত। এর মানে এই নয় যে এমন কোনো কিছু আছে যেটা মানে ভালো কিছু খাওয়া যাবে না, ভালো খাবার এসছে, আশেপাশের লোকেরা খাবার দিয়েছে, অথবা বাড়িতেই যদি খাবার তৈরি করে জায়েজ রয়েছে, জায়েজ রয়েছে। বাড়িতে অনাহারে থাকবে আর মানুষের আশে বসে থাকবে, কেউ নিয়ে আসলে খাবো, না হলে খাবো না। না, যদি মনে করে যে খাবার তৈরি করবো, শাকসবজি তৈরি করা যেমন জায়েজ তেমনি মাছ গোস্ত তৈরি করা জায়েজ, জায়েজ। তবে হ্যাঁ, আনন্দ ফুর্তি করবে না। এটা কেমন লাগে যে একজন প্রিয়জন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আর এখন আনন্দ ফুর্তি করছেন, আর যেমন দাওয়াত বিয়ে শাদির চলে ধুমধাম সেই রকম চলছে, এমনটা উচিত হবে না। কিন্তু এমনিতে যে কোনো কিছু জবাই করে খেতে পারে আর মাছ রান্না করে খেতে পারে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই এই ক্ষেত্রে। জি, এক কথায় কাজ করে। এই জন্য সৌদি আরবে লেবার আইন হচ্ছে যে কোনো ব্যক্তির বাবা অথবা মা মারা গেলে 3 দিন সে আইনত ছুটি পাবে। কোনো কোম্পানি 3 দিন যদি ছুটি না দেয়, হ্যাঁ স্যালারি কাটে, অথবা 3 দিন ছুটি দিতে রাজি না হয়, না ডিউটিতে তোমাকে আসতে হবে, তোমার মা মারা গেলে বাপ মারা গেলে কী হবে, তাহলে সেই কোম্পানিকে 20,000 রিয়াল ফাইন হবে। হ্যাঁ, তো এইটা হচ্ছে উদ্দেশ্য যে আপনি কাজকর্ম করবো না, এই কটা দিন আমি 3টা দিন বাড়িতে থাকবো, কিন্তু আমি 1 সপ্তাহ কাজ করব না, আমার যেহেতু বাবা মারা গেছে মা মারা গেছে 1 সপ্তাহ কাজকর্ম করবো না, এটা জায়েজ না। যে 3 দিনের বেশি জায়েজ না, এ হচ্ছে উদ্দেশ্য। আল্লাহু আ'লাম। প্রশ্ন করবেন রিনা আক্তার, আনমিউট করে প্রশ্ন করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন। আমার প্রশ্নটা হচ্ছে, আমার ভাই, ছোট ভাই, আমার 2 ভাই না, ওরা শর্ট প্যান্ট পরে হাঁটে বাসার রুমের মধ্যে। এখন কি এটা আমি দেখতে কি আমার গুনাহ হবে কিনা সেটাই, সেই প্রশ্নটা একটু জানার জন্য। রান খুলে চলাফেরা করে, যে শর্ট প্যান্ট পরে তারা বাসায় চলাফেরা করে। আল্লাহ হেদায়েত করুক। হাফ প্যান্ট পরে চলাফেরা করা এটা জায়েজ না, জায়েজ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাল ফাখিযা আওরা, রান হচ্ছে ঢেকে রাখার বস্তু পুরুষদের, সুতরাং সাবালক পুরুষরা রান ঢেকে রাখবে, হাঁটু পর্যন্ত ঢেকে রাখবে, বরং হাঁটু সহ ঢেকে রাখবে, হাঁটু সহ ঢেকে রাখবে। আর নাভি পর্যন্ত, নাভি উপর দিকে নাভি সহ আর নিচে হাঁটু সহ এতটুকু ঢাকা থাকতে হবে। জি, আল্লাহ হেদায়েত দান করুন।
আর যদি এরকম ঘোরাফেরা করে তো তা যদিও হালকা লজ্জা স্থান, আওরাত দুই রকম, আওরাতে গালিজা, আওরাতে খফিফা। হালকা লজ্জা স্থান একেবারে গুপ্তাঙ্গের মতো নয়, যে দুটোকে সাও আতান বলে, সামনের দিক এবং পেছন দিকে দুটো আছে, যেটা হচ্ছে আওরাতে গালিজা। সেখানে দেখলে হারাম, কেউ যদি দেখে অথবা খোলা রাখে তাহলে কাবিরা গুনাহ এবং হারাম, যে ব্যক্তি এটা করবে আর যে তাকাবে। কিন্তু রানের দিকে যদি কারো নজর পড়ে যায় প্রয়োজনে তো জায়েজ আছে, তবে দেখতে থাকা জায়েজ নাই। দেখতেই থাকবে রান খোলা হাফ প্যান্ট পরে হাঁটাহাঁটি করছে সেই জন্য, না না না, জায়েজ না। এবং তাদের জন্য এইরকম রাস্তাঘাটে বিশেষ করে অমুসলিমদের মতো চলাফেরা করা এটা জায়েজ নয়। জি, আল্লাহ হেদায়েত দান করুন।